এই পৃথিবীর মালিক কে? ক্ষমতার উৎস কে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই পৃথিবীর ক্ষমতা কারোর হাতে চিরস্থায়ী আছে নাকি? কথা বলেন না কেন? কিছুদিন আগে একজনরা খুব ক্ষমতায় বাহাদুরি লাফালাফি ছিল কি ছিল না? কথা বলেন না কেন? তাদের ক্ষমতা কি আজকে আছে নাকি? ফেরাউন ক্ষমতায় বসে বাহাদুরি করেছিল, আজকে ফেরাউন বেঁচে আছে নাকি? নমরুদ বাহাদুরি করেছে, তারা বেঁচে আছে নাকি? আবু জেহেল আবু লাহাব ক্ষমতার চেয়ারে বসে ইসলামের ওপরে আঘাত করেছে, তারা বেঁচে আছে নাকি? যারা এই ক্ষমতার চেয়ারে বসে অপব্যবহার করবে তাদের জন্য লাঞ্ছনা এবং ভর্ৎসনা, ঠিক কিনা? আপনারা যারা চেয়ারে বসে ক্ষমতায় বসে এতদিন ধরে লাফালাফি করলেন, আজকে তোমরা কোথায় গেলা? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয়। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন বললেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি, ঠিক কিনা? কিছুদিন আগে ক্ষমতায় বসার পরে মনে করছিল আমার উপরে সম্মানী আর কেউ নাই, আছে না নাই? কিন্তু এখন তোমার সম্মান কোথায়? আছে নাকি? কথা বলেন। ক্ষমতার চেয়ারে বসে যারা অপব্যবহার করবে, যারা জুলুম করবে, তাদের উপরে জুলুম করবে কে? সব থেকে বড় চালবাজ, সব থেকে বড় জুলুমকারী একজন, তিনি কে? আপনি জুলুম করবেন, আপনার উপরে জুলুম চাপিয়ে দিবে কে? এজন্য করে আপনি যখন গরিবের হক মেরে দেবেন, গরিবের উপর অত্যাচার করবেন, আপনার উপরে সঠিক বিচার করবে একজন, তিনি কে? বিচারপতি। অন্তরের খবর রাখেন একজন, তিনি কে? পৃথিবীর খবর যেটা কেউ রাখতে পারে না সেটার খবর রাখে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আমরা কথার মাধ্যমে অনেক সময় দেখা যায় কথার মার পেঁচে পড়ে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আসলে অন্তরের খবর জানে কে? আমার পাশে আমার স্ত্রী ঘুমায়, কিন্তু স্বামীর মনের মধ্যে কি চলে এটা কি স্ত্রী জানে নাকি? আবার স্ত্রীর অন্তরের মধ্যে কি চলে এটা স্বামী জানে নাকি? ছেলের অন্তরের মধ্যে কি চলে এটা বাবা জানে না, আবার বাবার অন্তরের মধ্যে কি চলে ছেলে জানে। সব খবরাখবর একজন রাখেন, তিনি কে? আমাদের মনের বাসনাগুলো, ইচ্ছাগুলো একজনের কাছে প্রকাশ করব, তিনি কে? রাজি আছেন তো সবাই? তাহলে সব সময় প্রশংসা করব কার? সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা, সব সময় প্রশংসা করলে খুশি হয় কে? আর প্রশংসা না করলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাকে যারা খুশি করবে আমি তাদেরকে খুশি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা খুশি করব কার? কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি শেষ করা সম্ভব নাকি? কথা বলেন। কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে নাকি? কথা বলেন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কত নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আদায় করতে থাকো, এক বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় করে আমার গোলামি করে শেষ করতে পারবে নাকি? এই পৃথিবীর মধ্যে কত মানুষ আছে যে মানুষগুলো দেখলে আমাদের চোখে পানি চলে আসে, এমন মানুষ আছে না নাই? আপনি দেখেন কত রিয়ালের নিচে অথবা কোনো জায়গায় বসে আছে, হাত নাই পা নাই, এমন মানুষ আছে না নাই? আবার সুন্দর সুন্দর চোখ দিয়ে আমরা দেখি পৃথিবীটা কত সুন্দর, কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? হাজার হাজার মানুষ আছে যারা অন্ধ, পৃথিবীতে একটু পর্যন্ত তারা এখনো কিচ্ছু দেখে। এই পৃথিবীর নাজ নিয়ামত সম্পর্কে তারা কিছু দেখে নাকি? কথা বলেন না কেন? কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর নাজ নিয়ামতটা দেখার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? এই পৃথিবীর যেই নিয়ামতগুলো রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আপনি যে স্ত্রীকে বিবাহ করেছেন, যাদের চোখ নাই তার স্ত্রীকে সে কি দেখতে পারে নাকি? কথা বলেন না কেন? আমরা যদি দুঃখ পেয়ে যাই, কষ্ট পেয়ে যাই, অনেক সময় দেখা যায় কাজ করে আসার পরে অনেক কষ্ট হয়ে যায়, পরিশ্রম করে
করে আসার পরে অনেক কষ্ট ক্লেশ হয়ে যায়। এই চোখ দিয়ে যখন আমার সুন্দর বিবির চেহারাটা দেখি, আমার স্ত্রীর চেহারাটা দেখার পরে আমার কষ্টটা নিবারণ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের চোখ তার স্ত্রীকে কি কেউ দেখতে পারে নাকি? আবার অনেক পরিশ্রম করে আসার পরে সুন্দর একটা ফুটফুটে সন্তান, তার কথা শুনলে, তাকে চেহারা দেখলে কষ্ট ভুলে যায়, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাকেও একটা সন্তান দান করেছেন। হাজারো ব্যস্ততার মাঝে, কষ্ট করার মাঝে রাতের বেলা প্রোগ্রাম করে যখন বাসায় চলে যায়, সন্তানটা কাছে আসলে সমস্ত দুঃখ ভুলে যায়, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন যাদের চোখ দেয়নি তার সন্তানকে দেখতে পারে। শুধু সন্তানকে নয়, যে মা 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করেছে, এক মুহূর্তের জন্য ওই মাকে সে দেখতে পারে। কত কষ্ট তার মনে, এত কষ্ট, ঠিক কিনা? কথা বলেন, কত কষ্ট সে আছে। কিন্তু আমাদের আল্লাহ তাআলা যে চোখের যেই নিয়ামত দিয়েছেন, চোখের যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, 1000 বছর যদি আমি কি বেঁচে থাকি, এই 1000 বছর যদি আল্লাহর গোলামি করি, চোখের শুকরিয়া আদায় করা যাবে না, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, যতদিন বেঁচে থাকবা আমার শুকরিয়া আদায় করবা, ঠিক কিনা? আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতটাকে বাড়িয়ে দেব, ঠিক কিনা? আমরা যেই নিয়ামতগুলো পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? শুধু চোখের শুকরিয়া আদায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে হাত দিয়েছেন, অনেক মানুষ আছে 2 হাত, এই পৃথিবীতে তাকে জন্ম দেয় নাই, এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরপরই তার 2 হাত নাই, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে। এজন্য করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ। যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া যারা আদায় করবা, আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিতে থাকবো। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে একজন, তিনি কে? আমরা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে চাই নাকি? কথা বলেন না কেন? জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব? জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়। এজন্য আমরা জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আমরা জান্নাতের মালিক হতে চাই। যারা জান্নাতের মালিক হবে তাদের দুঃখ কষ্ট থাকবে নাকি? আর যারা জাহান্নামে যাবে তাদের অশান্তির কোনো শেষ থাকবে নাকি? আমরা অশান্তিতে থাকতে চাই, আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এই মজলিসে যতগুলো মানুষ আমরা এসেছি, রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, পড়ে না আমিন। এই যে এত সুন্দর করে আপনারা আয়োজন করলেন, যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যারা এই সংগঠনের সাথে জড়িত আছে, নিঃসন্দেহে আল্লাহর খুশি করার জন্য আমরা করেছি, ঠিক কিনা? এই প্রোগ্রাম পৃথিবীর কোনো মানুষের দেখানোর জন্য নাকি? এখানে আমরা যারা এসেছি একমাত্র খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? কথা বলেন। এজন্য আমরা পৃথিবীর কাউকে খুশি করতে, আমরা একজনকে খুশি করার জন্য এসেছি। তিনি কে? রাজি আছেন তো সবাই? পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, আর রাব্বুল আলামিন যদি আমার উপরে খুশি হয়ে যায়, এই খুশিটা আমার কাছে সব থেকে বড় দামি, ঠিক কিনা? আর পৃথিবীর সব মানুষ আমার উপরে রাজি আছে, পৃথিবীর সব মানুষ আমার উপরে খুশি আছে, কিন্তু রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে আছে। এই খুশি দিয়ে আমার কোনো লাভ আছে নাকি? কথা বলেন না কেন? এই পৃথিবীতে সব থেকে একজনকে খুশি করার জন্য এসেছি। তিনি কে? কোন
নাস্তিক মুরতাদকে খুশি করার জন্য আসি নাই, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক পাঁচটা গোলাম আছে, কিছু টাকার জন্য, কিছু ক্ষমতার জন্য অপরের কথা শোনা, ঠিক কিনা? কিছু ক্ষমতা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, ক্ষমতার জন্য আরেকজনের গোলামি করে, এমন ডাকাত আছে না নাই? কিন্তু এই পৃথিবীর মালিক কে? ক্ষমতার উৎস কে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই পৃথিবীর ক্ষমতা কারোর হাতে চিরস্থায়ী আছে নাকি? কথা বলেন না কেন? কিছুদিন আগে একজনরা খুব ক্ষমতায় বাহাদুরি লাফালাফি ছিল, কি ছিল না? কথা বলেন না কেন? তাদের ক্ষমতা কি আজকে আছে নাকি? ফেরাউনও ক্ষমতায় বসে বাহাদুরি করেছিল, আজকে ফেরাউন বেঁচে আছে নাকি? নমরুদ বাহাদুরি করেছে, তারা বেঁচে আছে নাকি? আবু জেহেল, আবু লাহাব ক্ষমতার চেয়ারে বসে ইসলামের ওপরে আঘাত করেছে, তারা বেঁচে আছে নাকি? যারা এই ক্ষমতার চেয়ারে বসে অপব্যবহার করবে তাদের জন্য লাঞ্ছনা এবং ভর্ৎসনা, ঠিক কিনা? আপনারা যারা চেয়ারে বসে, ক্ষমতায় বসে এতদিন ধরে লাফালাফি করলেন, আজকে তোমরা কোথায় গেলা? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয়। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন বললেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি, ঠিক কিনা? কিছুদিন আগে ক্ষমতায় বসার পরে মনে করছিল আমার উপরে সম্মানী আর কেউ নাই, আছে না নাই? কিন্তু এখন তোমার সম্মান কোথায়? আছে নাকি? কথা বলেন। ক্ষমতার চেয়ারে বসে যারা অপব্যবহার করবে, যারা জুলুম করবে, তাদের উপরে জুলুম করবে কে? সব থেকে বড় চালবাজ, সব থেকে বড় জুলুমকারী একজন, তিনি কে? আপনি জুলুম করবেন, আপনার উপর জুলুম চাপিয়ে দিবে কে? এজন্য করে আপনি যখন গরিবের হক মেরে দেবেন, গরিবের উপর অত্যাচার করবেন, আপনার উপরে সঠিক বিচার করবে একজন, তিনি কে? বিচারপতির উপরে বিচারক আছে না নাই? আপনি আলেমদেরকে বিচার করেছেন, আপনার বিচার করবে কে? ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতায় বসার পরে আপনি নিরপরাধ মানুষদেরকে আপনি অপরাধী বানিয়েছেন, ঠিক কিনা? নিরপরাধ মানুষদেরকে আপনি রাতের পর রাত ঘুম কেড়ে নিয়েছেন, ঠিক কিনা? আপনি নিরপরাধ মানুষদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে আপনি আদালতে উঠাইছেন, ঠিক কিনা? যে আলেমদের কপালে ডান্ডা বেড়ি পড়েছে, যাদের কপালে লাঞ্ছনা জুটেছে, আজকে তাদের সম্মান আকাশ ছোঁয়া, ঠিক কিনা? যারা এই জমিনের মধ্যে ইসলামের দ্বীন কায়েম করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা এই যুগে যুগে রব্বুল আলামিনের পথে জীবন দিয়েছে, তাদের সম্মান কম না বেশি? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম কোরআনের জন্য তারা জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন, তাদের খাতায়, তাদের জান্নাতের খাতায় নাম আছে না নাই? আপনিও যদি কোরআনের জন্য জীবন দিয়ে দেন, আপনার নামটা জান্নাতের খাতায় উঠাবে কে? আর যদি আপনি কোরআনের অপব্যবহার করেন, কোরআনের বিরোধিতা করেন, কোরআনের আইন বন্ধ করতে চান, আপনার নামটা জাহান্নামের খাতায় উঠাবে কে? আমাদের নামটা জান্নাতের খাতায় উঠাতে চাই কি চাই না? আমরা সবসময় জান্নাতের পথে চলতে চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, যারা জান্নাতের পথে চলবা, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে দুইটা পথ ওপেন করে দিয়েছি। একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা হচ্ছে সরল সঠিক পথ দিয়েছেন কে? আর একটা শয়তানের পথ আছে না নাই? কথা বলেন না কেন? আমরা শয়তানের পথে যেতে রব্বুল আলামিন বললেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ দিয়েছে, আর একটা জাহান্নামের, ঠিক কিনা? দুইটা পথ তোমার সামনে আমি রব্বুল আলামিন ওপেন করে দিলাম। ইচ্ছা করলে তোমার মন মস্তিষ্ক দিলাম, তোমার ব্রেন তৈরি করে দিলাম, তোমার স্মৃতিবোধ দিলাম। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথে চলবা, তোমার কোনো বাধা আছে নাকি? আবার ইচ্ছা করলে তুমি শয়তানের পথে চলবা, কোনো বাধা আছে নাকি? তোমার ইখতিয়ারটা দিয়েছে কে? এজন্য রব্বুল আলামিন বললেন, তোমার সামনে আমি দুইটা পথ ওপেন করলাম। ইচ্ছা করলে তুমি
জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো বাধা নাই। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো বাধা। এই যে কয়েকদিন আগে পাকিস্তান থেকে একটা গায়ক আসছে, গায়কের জন্য মেয়েরা সব পাগল ছিল, ঠিক কিনা? অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকে দেখা যায়, দেখার জন্য, এক নজর দেখার জন্য তার হাজবেন্ডকে ফালাই রেখে আসছে, তার স্ত্রী পুত্রকে ফালাই রেখে চলে আসছে তাকে এক নজর দেখার জন্য, আছে না নাই? এদের সাথে গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক? যারা এই গান বাজনা করবে তাদের ধোঁকাবাজ বলেছেন কে? যারা গান বাজনা করবে তারা নিঃসন্দেহে শয়তানের পক্ষে, ঠিক কিনা? এই গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক? শিরিক বিদআতের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? যারা এই শিরিক করবে আমরা তাকে বিরোধিতা করব, ঠিক কিনা? যারা এই শিরিকের সাথে সম্পর্ক করবে আমরা তার সাথে সম্পর্ক করব। যারা এই শিরিকের পথে লিপ্ত হবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমরা একজনের সাথে সম্পর্ক করতে চাই, তিনি কে? ওই রব্বুল আলামিন, একক না দ্বিতীয়? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় সুন্দর একটা সূরার মধ্যে তুলে ধরলেন, ছোট্ট একটা সূরার মধ্যে তুলে ধরলেন তার সংক্ষিপ্ত পরিচয়। সকলে আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, আমি একক, আমার কোনো শরীক। আরো জোরে বলেন, তার কোনো শরীক আছে নাকি? তার কোনো ছেলে আছে নাকি? তার কোনো মেয়ে আছে নাকি? তিনি কাউকে জন্ম দিয়েছেন নাকি? ওনার থেকে কেউ জন্ম নিয়েছেন নাকি? তিনি এক, তার কোনো শরীক। যারাই শরীক করবে তারাই কুফরি করলো, ঠিক কিনা? যারাই রব্বুল আলামিনের সাথে শরীক করলো তারাই নিজেকে জাহান্নামের অধিবাসী বানিয়ে নিল। আমরা রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করতে, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কার সাথে শিরিক করে? কথা বলেন না কেন? কার সাথে শিরিক করে? রব্বুল আলামিনের সাথে শরীক করে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা রব্বুল আলামিনের সাথে শিরিক করে। মূর্তি পূজা শিরিক নাকি শিরিক না? কথা বলেন না কেন? মূর্তি পূজার সাথে আমাদের সম্পর্ক থাকবে নাকি? সাপ আমার দেবতা নাকি? তুলসী গাছ আমার দেবতা নাকি? চন্দ্র আমার দেবতা নাকি? সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সাপ আমার দেবতা নয়, আসমানের নক্ষত্র চন্দ্র আমার দেবতা নয়। আমরা একজনের পায়ে সেজদা করি, তিনি কে? তিনি ছাড়া সেজদা পাওয়ার আর কেউ আছে নাকি এই পৃথিবীতে? আমরা একজনের পায়ে সেজদা দেই, তিনি কে? এজন্য করে আমরা কোনো মাজারে সেজদা দেই নাকি? এই সমাজের মধ্যে অনেক ভণ্ড আছে যারা মাজারে যে শরীক করে, আছে না নাই? মাজারে যাওয়ার পরে বলে, বাবা একটা সন্তান দেন, আছে না নাই? বাবাই কি সন্তান দিতে পারে নাকি? কথা বলেন না কেন? সন্তান দেন একজন, তিনি কে? ছেলে দেন একজন, তিনি কে? আবার মেয়ে দেন, তিনি কে? ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বানান একজন, তিনি কে? সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? এই পৃথিবীর ক্ষমতাশীল কেউ নয়। যারা এই ক্ষমতার দাবি করবে রব্বুল আলামিন তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাবে, ঠিক কিনা? এজন্য করে খবরদার, আপনি ক্ষমতা পেয়ে যাওয়ার পরে বাড়াবাড়ি করবেন না। 15 বছর একদল ক্ষমতা পাওয়ার পরে তারা বাড়াবাড়ি করেছে, আজকে তারা ক্ষমতায় নাই। আবার একটা দল ক্ষমতায় আসতে চায়, একদল 15 বছরে খেয়ে পেট ভর্তি করে চলে গেছে, আর একটা দল আছে যারা 15 বছর না খেয়ে আছে, ঠিক কিনা? এদেরকে ক্ষমতায় বসালে খাওয়া শুরু করবে, ঠিক কিনা? এরা যতটা খেয়েছে তার ডবল খাওয়া শুরু করবে, ঠিক কিনা? আপনি যদি ইসলামকে ক্ষমতায় আনেন, কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান, ক্ষমতার থেকে যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে একটা টাকাও তারা মেরে খাবে, অন্যায়কারী হবে না, জুলুম করবে না, পাপাচার করবে না, গরিবের উপর অত্যাচার করবে না, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজের মধ্যে সুদ থাকবে নাকি? এই সমাজের মধ্যে ঘুষ থাকবে নাকি? এই সমাজের মধ্যে জিনা থাকবে নাকি? বেবিচারী থাকবে নাকি? সুদ নামক এই সমাজে এই প্রথা চালু আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এই সমাজের মধ্যে সুদখোরের পেট মোটা কি চিকন নাকি মোটা?
কথা বলেন না কেন? দুই সুদখোর যদি এক জায়গায় হয়, কোলাকুলি করার জন্য আগে ভড়ি লেগে যায়, ঠিক কিনা? সুদখোরের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সুদের সাথে যারা মুমিন হবে তারা সম্পর্ক রাখবে। রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বললেন, সুদখোরদের ব্যাপারে বললেন, ঠিক কি না? মুমিন কারা হবে? মুমিনদের সাইনবোর্ড আলাদা করে দিলেন, সুদখোর যারা হবে সুদখোরের সাইনবোর্ড আলাদা করে দিলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, যারা মুমিন হতে চাও, যারা ঈমানদার হতে চাও, সুদের খাতায় তাদের নাম থাকতে পারবে? আমরা যারা মুমিন হতে চাই আমাদের সাথে সুদের সাথে জড়িত থাকা যাবে নাকি? কথা বলেন না কেন? সুদ যারা খাবে, ঘুষ যারা খাবে তারা মুমিন না, ঠিক কি না? এই ওয়াজ করছেন কে? জোরে বলেন কে? এই ওয়াজ রব্বুল আলামিন করলেন। যারা সুদের সাথে সম্পর্ক রাখবে, যারা ঘুষের সাথে সম্পর্ক রাখবে তারা কখনো মুমিন হতে পারবে? আরো জোরে বলেন, তারা মুমিন হতে পারবে নাকি? আমরা মুমিন হতে চাই কি চাই না? কথা বলেন না কেন? মুমিন যারা হবে তারা সুদের সাথে সম্পর্ক রাখবে না, সুদের সাথে সম্পর্ক কাট করবে, ঠিক কি না? এই সমাজের মধ্যে সুদখোরকে আমরা বড় বড় চেয়ারে বসাই, আছে না নাই? মেয়ে বিয়ে দেওয়ার সময় সুদখোরকে আগে সম্মানের চেয়ারে বসাই, ঠিক কিনা? কারণ সুদখোরের টাকা বেশি, সুদখোরকে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে বড় একটা হাদিয়া পাওয়া যাবে, ঠিক কিনা? এই হাদিয়ার লোভে আপনি সুদখোরকে দাওয়াত দিলেন, এই সুদখোরকে আপনি আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিলেন। খবরদার, যারা মুমিন হবে তারা সুদখোরকে কখনো দাওয়াত দিবে, সুদখোরকে কখনো সম্মানের চেয়ারে বসাবে? আমরা সুদখোরকে সম্মানের চেয়ারে বসাতে চাই না, ঠিক কি না? সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? সুদের সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে কে? এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঘুষের সাথে সম্পর্ক নাই। এজন্য আমরা আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটাকে রাষ্ট্র পরিচালনা করতে চাই, ঠিক কি না? যদি সুদ দ্বারা, যদি আল্লাহর কোরআন দ্বারা এই জমিনে প্রতিষ্ঠা হতো, এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, যারা সুদখোর হবে, ঘুষখোর হবে তাদের শাস্তি আছে না নাই? যারা জিনা করবে তাদের শাস্তি আছে না নাই? এই কোরআনটা এসেছে সমাজটা পরিবর্তন করার জন্য, ঠিক কি না? এই কোরআন শুধুমাত্র নামাজের জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র আপনাকে ঝাড়ফুঁক করার জন্য আসে নাই, ঠিক কি না? এই কোরআন এসেছে শুধুমাত্র সমাজের মধ্যে অশান্তিকে দূর করার জন্য, ঠিক কি না? এই কোরআন এসেছে বৈষম্যকে দূর করার জন্য, অপরাধী মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে সুপথ আনার জন্য এই কোরআনটাকে নাজিল করেছে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, এই কোরআনটা যেই সময় নাজিল করা হয়েছে সেই সময় মানুষগুলো সব মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, শিরকের মধ্যে লিপ্ত ছিল, অন্ধকারের মধ্যে লিপ্ত ছিল। ওই সময় কোরআনটাকে নাজিল করেছেন। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে মানুষগুলো পথহারা হয়ে আছে ওই মানুষগুলোকে সুপথ আনার জন্য কোরআনটাকে নাজিল করেছে কে? যেই মানুষগুলো এবার মুক্ত ছিল, এবার মধ্যে জড়িত ছিল, যেই মানুষগুলো জুলুমের মধ্যে ছিল, রাব্বুল আলামিন বললেন মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে লিপ্ত ছিল এই মানুষগুলোকে অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনটা শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য আসে না, এই কোরআনটা সংবিধান এসেছে। এই কোরআনটা করতো একটা দাসীয় কোরআন অনুযায়ী জীবনযাপন করতো, ঠিক কিনা? এই সমাজেও যদি আপনি কোরআন দ্বারা জীবনযাপন করেন, কোরআনের আইন বাস্তবায়ন করেন, তাহলে এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে নাকি? কথা বলেন না কেন? অপরাধ থাকবে নাকি? পাপাচার থাকবে নাকি? এই সমাজের মধ্যে জুলুম কম না বেশি? কথা বলেন না কেন? ধনী মানুষ গরিবের ওপরে জুলুম করে, আছে না নাই? আবার ধনীরা যারা টাকাওয়ালা, যারা ক্ষমতাওয়ালা, তারা জমি ফাঁকি দিয়ে নেয় গরিবের থেকে, ঠিক কিনা? রাব্বুল আলামিন বললেন, তোমরা ধনী হয়েছো, তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, এজন্য তোমরা গরিবের উপর অত্যাচার করবা। কারণ রাব্বুল আলামিন বললেন, যারা এই জুলুম করবে তাদের শাস্তি দিবে একজন, তিনি কে? জুলুমকারীকে রাব্বুল আলামিন পছন্দ করে? কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে?
সাইয়েদনা ওমর ফারুক কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, কেমন কি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। একবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্র দেখার জন্য বের হলেন। ঘুরতে ঘুরতে একটা জায়গায় পৌঁছলেন মরুভূমির সময়। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে একটা রাখালকে দেখতে পেলেন। ও রাখাল, তোমার কাছে এসেছি, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু দুধ পান করাও। রাখাল বললেন, তুমি কোথা থেকে এসেছো এটা আমার দেখার বিষয় না, এই দুধ আমি তোমাকে পান করাতে পারবো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, তুমি যদি দুধ পান করাও আমি তোমাকে কিছু দিরহাম তোমাকে দিব, কারণ আমি তৃষ্ণার্ত, আমার কিছু দুধ পান করাও। রাখাল বললেন, তুমি যেই হও না কেন, তুমি আমাকে ঘুষ দিতে চেয়েছো, তোমাকে আমি কখনোই দুধ পান করাবো, কারণ তুমি আমাকে ঘুষের অফার করেছো। আর এই সমাজের মধ্যে আপনি একটা কাজ করতে যাবেন, পার্লামেন্টে হোক অথবা যেখানে যান না কেন, সেখানে ঘুষ আছে না নেই? ঘুষ ছাড়া কাজ হয় নাকি? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে সব জায়গায় ঘুষ, প্রত্যেকটা পদে পদে, ঠিক কিনা? আপনি যেখানে যাবেন ঘুষ ছাড়া কোনো কাজ হবে? এই সমাজের মধ্যে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যেত, ঘুষ থাকতো নাকি? কিন্তু আমাদের সমাজে ঘুষ নামক এত বেশি বেড়ে গিয়েছে, যে কোনো একটা কাজ আপনি করবেন সেখানে ঘুষ আছে না নাই? আদালতে ঘুষ আছে না নাই? ঘুষখোর পুলিশ আছে না নাই? সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় আদালতে যাবেন, যেখানে যান না কেন, সব জায়গায় ঘুষের বেড়া জাল, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা হতো তাহলে ঘুষের দায়ে এদেরকে শাস্তি দেওয়া হতো, ঠিক কিনা? এজন্য করে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালের কাছে গিয়ে বললেন, ও রাখাল, আমাকে দ্রুত করে একটু তৃষ্ণার্ত আছি, দুধ পান করাও। রাখাল বললেন, হবে না। এরপরে বললেন, বিনিময়ে তোমাকে আমি দিরহাম দিব। রাখাল বললেন, এই সমাজের মধ্যে কোনো ঘুষ চলবে না, আমিও যদি তোমাকে দুধ পান করাই আমার রব্বুল আলামিন আমাকে দেখবে, ঠিক কিনা? পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এজন্য রাখাল বললেন, ও পথিক, পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, আমার মনিব যে চিনে, আমার এই যে দুধ আমি তোমাকে দিব, আমার মনিবও দেখবে না, কিন্তু আমার মনিবকেও আমি ভয় পাই না, একজনকে ভয় পাই, তিনি কে? আমরাও সব সময় ভয় করব কাকে? আরো জোরে বলেন না কেন? যখন যুবকরা রাতের অন্ধকারে হয়ে যায়, সব কিছু ভুলে যায়, পৃথিবীর সব মানুষ যদি আমাকে না দেখে, একজন দেখে, তিনি কে? রাতের অন্ধকারে আপনি গুনাহ করলেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে? আপনার পিতা আপনার গুনাহ দেখে না, আপনার মা আপনার গুনাহ দেখে না, আপনার বন্ধু বান্ধব আপনার গুনাহ না দেখলেও রাতের অন্ধকারে যে পাপগুলো করেন, যে অন্যায়গুলো করেন, যে অপরাধগুলো করেন, এই অপরাধগুলো দেখে একজন, তিনি কে? এজন্য করে খবরদার, আপনি যে অপরাধগুলো করবেন, আপনি যে অন্যায়গুলো করেন, আপনি যে গুনাহগুলো করেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? এজন্য খবরদার, রাতের অন্ধকারেও কে গুনাহ করা যাবে নাকি? এই সমাজের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? স্মার্টফোন দিয়ে যুবকদের গুনাহ কম না বেশি? কথা বলেন না কেন? এই সমাজে যুবকদের যেই পরিমাণ গুনাহ করে, আমরা যারা বৃদ্ধা যারা মানুষ আছে এখানে, তারা সেই পরিমাণ গুনাহ করে নাকি? আগের মানুষের গুনাহ এত ছিল নাকি? কারণ স্মার্টফোনের মাধ্যমে যুবকরা সব থেকে বেশি গুনাহ করে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে এক একটা ছেলের 2টা 3টা করে আইডি, এক আইডি দিয়ে একটা মেয়ের সাথে চ্যাটিং করে, আছে না নাই? মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাটিং আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বললেন, ও যুবক, তোমরা যদি ভালো হয়ে যাও, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দেবেন, এটা ওয়াদা করেছে কে? এর মধ্যে 1 নাম্বার হলো যুবকরা। বিশ্বনবী বললেন, আশ-শাবুল্লাযী ইয়াবুদুল্লাহা ফি শাবাবিহি, যেই যুবক যৌবন বয়সে রব্বুল আলামিনের ইবাদত করবে, সমস্ত অন্যায় থেকে বিরত থাকবে, নিত্য বেনিডাস থেকে নিজেকে বিরত রাখবে, নিত্য গান থেকে নিজেকে বিরত রাখবে, হলিউড বলিউড মুভি থেকে নিজেকে বিরত রাখবে, তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করবে একজন, তিনি কে? এজন্য করে আমরা রবের গোলামি করতে চাই, পৃথিবীর কারোর গোলামি করতে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হতে চাই নাকি? কোনো অপরাধের সাথে আমাদের জড়িত থাকবে নাকি? আমরা একজনের গোলামি করে বাঁচতে চাই, চিল্লায় বলতে হবে, তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও পথিক, ও রাখাল, আমাকে তুমি দুধ পান করাও। রাখাল বললেন, ও
ও পথিক, তুমি যেই হও না কেন তোমাকে আমি দুধ পান করাতে পারবো না, কারণ পৃথিবীর কেউ আমার অপরাধ না দেখলেও আমার রব আমার অপরাধগুলো দেখে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার ওখান থেকে চলে গেলেন। যাবার পরে পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন আর রব্বুল আলামিনের কাছে দু চোখ ছেড়ে কান্না করলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে রব্বুল আলামিনের কাছে বললেন, ও রব্বুল আলামিন, আমি শুধু দেখতে চেয়েছি, আমার তো তৃষ্ণা লাগে নাই, আমি শুধু এটাই দেখতে চেয়েছি আল্লাহর কোরআনের খেদমত আমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা শাসক যদি এই বাংলাদেশে থাকতো তাহলে অপরাধ থাকতো নাকি? কথা বলেন। এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নিবানোর জন্য যুগে যুগে সবাই চেষ্টা করেছে, ঠিক কিনা? কাফেররা চায় কোরআনের আইনটাকে বন্ধ করবে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কোরআনের আইন বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যুগে যুগে যারা এসেছে কাফেররা চায় এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নিভাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তাহলে এই কোরআনের আইন তারা বন্ধ করতে পারবে নাকি? আবু জেহেল আবু লাহাব চেয়েছিল এই কোরআনের আইনটা বন্ধ করবে, তারা কি আজকে বেঁচে আছে নাকি? আবার যুগে যুগে যারা এই কোরআনের আইন বন্ধ করতে চায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, কারণ এই কোরআনের আইনটাকে চালু করবেন একজন, তিনি কে? এই কোরআনটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন, এই কোরআনটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি, ঠিক কিনা? এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তাদের নামটা জান্নাতের খাতায় উঠাবে কে? এজন্য করে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা এই কোরআনের সম্পর্ক থাকবে, তাদের জন্য রব্বুল আলামিন বললেন দুনিয়ায়ও তাদের সম্মান দিব, আখিরাতে তাদের সম্মান কম দিবে না বেশি দিবে? কথা বলেন না কেন? একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বোঝা আসবে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে তাদের দাম কমে না, সবসময় বেড়ে যায়, ঠিক কিনা? একটা উদাহরণ হলো, আপনার দামি দামি কাঠ দিয়ে, সেগুন কাঠ দিয়ে অথবা মেহগনি কাঠ দিয়ে, দামি দামি কাঠ দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করি, কিন্তু এই চেয়ারে যদি পা লেগে যায় আমরা কি কখনো সালাম করি নাকি? চুম্বন করি নাকি? কিন্তু সামান্য একটা কাঠ দিয়ে যখন রিয়াল তৈরি করা হয় কোরআনে কারীমের, ওই রিয়ালটা যদি জমিনের মধ্যে পড়ে থাকে সঙ্গে সঙ্গে রিয়ালটাকে আমরা তুলি এবং চুম্বন করি, ঠিক কিনা? বুকের মধ্যে জড়িয়ে নেই, ঠিক কিনা? আবার দামি দামি কাপড় দিয়ে আমরা সুন্দর সুন্দর জামা তৈরি করি, প্যান্ট তৈরি করি, কিন্তু এই দামি কাপড় দিয়ে যখন প্যান্ট জামা তৈরি করা হয় এটা জমিনের মধ্যে পড়ে থাকলে আমাদের পা দিয়ে পিষ্ট হয়ে যায়, কিন্তু আমরা সালাম করি নাকি? কিন্তু সামান্য একটা 30 টাকা গজের কাপড় দিয়ে যখন কোরআনে কারীমের গিলাফ বানানো হয়, কোরআনে কারীমের গিলাফ যখন বানানো হয়, এই গিলাফটা জমিনের মধ্যে পড়ে থাকার সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে হাত দিয়ে তুলে চুম্বন করি, ঠিক কিনা? একটা কাঠ যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে তার সম্মান বেড়ে যায়, একটা সামান্য কাপড় যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে তার সম্মান বেড়ে যায়, যেই মানুষের মধ্যে কোরআন থাকবে, যেই মানুষের মধ্যে কোরআনের আজ থাকবে, কোরআনের সাথে সম্পর্ক থাকবে, ওই মানুষের সম্মান দুনিয়ায় এবং আসমানে বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য করে কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে তাদের সম্মান কম না বেশি? কথা বলেন না কেন? সাইয়েদনা আবু বকরের সাথে কোরআনের সম্পর্ক ছিল, তার সম্মান বেশি। ওমরের সাথে কোরআন ছিল, তার সম্মান বেশি। সাইয়েদনা আলীর সাথে কোরআন ছিল, কোরআনের সম্পর্ক ছিল, তার সম্মান কম না বেশি? ওসমানের সাথে কোরআন ছিল, তার সম্মান কম না বেশি? কারণ যারা এই কোরআনের সাথে সম্পর্ক করেছে তাদের সম্মান বাড়িয়েছে কে? এই যে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে প্রতি বছর দুবাইয়ে গিয়ে, সৌদিতে গিয়ে তারা ফার্স্ট প্রাইজ নিয়ে আসে, কোরআনের প্রতিযোগিতা করে, ঠিক কিনা? যখন আমাদের বাংলাদেশে আসে, আসার পরে দেখা যায় এয়ারপোর্ট দিয়ে তাদের সম্বর্ধনা দিয়ে আমরা তাকে উল্লাসের সাথে আমরা তাকে বুকে জড়িয়ে নেই, ঠিক কিনা? শুধুমাত্র কিসের খাতিরে বলেন তো? শুধুমাত্র কোরআনটা হেফজ করার কারণে এই সম্মানটা রব্বুল আলামিন তাকে দিয়েছেন। এজন্য করে আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের সম্মান একজন বাড়াবে, তিনি কে? আলো জোরে বলেন, তিনি কে? এজন্য
জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, রব্বুল আলামিন আমাদেরও সম্মান বাড়িয়ে দিবেন। এজন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব, ঠিক কিনা? সব সময় রাজি আছেন তো সবাই? কারণ এই কোরআনের সাথে যারাই সম্পর্ক করেছে তাদের সম্মান দুনিয়ায় আখিরাতে বাড়িয়েছে কে? এজন্য আমরা কোরআনের সাথে সব সময় সম্পর্ক রাখবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে গেলে যদি আমার জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কথা বলেন না কে? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে যে ঈমান আনার কারণে পিতামাতাকে সন্তান হারা বানিয়েছেন। তাই এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার স্ত্রীকে হারিয়েছেন, পুত্রকে হারিয়েছেন। এমন সমাজে নজির আছে না নাই? শুধুমাত্র কোরআনের খাতিরে তার বাম্মাকে ছেড়ে দিয়েছেন, তার সন্তানকে ছেড়ে দিয়েছেন। আবার সাহাবায়ে কেরাম এই কোরআনের সাথে সম্পর্ক অটল রাখার কারণে জিহাদের ময়দানে যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে তার স্ত্রীকে বিধবা বানিয়েছেন, তার সন্তানকে এতিম বানিয়েছেন। আমরাও যদি কোরআনের সম্পর্ক রাখার কারণে, ইসলামকে টিকিয়ে রাখার কারণে এই জমিনের মধ্যে আবার যদি হিন্দুস্তানের সাথে আমাদের যদি জিহাদ করতে হয়, বর্তমান ইসকন নামক যে সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে, এদেরকে দামানোর জন্য, এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, এই জঙ্গি সংগঠনটাকে নিষিদ্ধ করার জন্য ইসলামের পক্ষ থেকে যদি আবার জিহাদের ডাক আসে, হিন্দুস্তানের সাথে যদি জিহাদের ঘোষণা আছে, আমরা কারা কারা রোজি জিহাদ তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসকন নামক যুব সমাজ যারা আছো, ইসকন যেই সংগঠন আছে জঙ্গি সংগঠন, আমাদের বাংলার জমিনে 95% মুসলমান থাকার সত্ত্বেও এই ইসকন নামক জঙ্গি সংগঠন যারা আলেম ওলামাদের উপর আঘাত করেছে, বাংলার তাওহীদ জনতার উপর যারা ক্ষিপ্ত হয়েছে, এই সমাজের মধ্যে যারা ইসলামে কুলুষিত করার জন্য আমাদের এক ব্যারিস্টার ভাইকে তারা হত্যা করেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য যদি মাথায় কাপড়ের কাপড় বেঁধে, পাগড়ি বেঁধে যদি আবার যদি জিহাদের ময়দানে আমাদের যেতে হয়, ঢাকা শহর যদি ঘেরাও করতে হয়, এর জন্য আমরা কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি না নাই? আমরা কার জন্য জীবন দিব? একটাই মাত্র জীবন পেয়েছি, কার জন্য দিব? চিল্লায় বলেন কার জন্য? এই জীবনটাকে আমরা বারবার পাবো নাকি? কয়টা জীবন আমাদের? আরো জোরে বলেন কয়টা জীবন? একটাই মাত্র জীবন পেয়েছি, এই জীবনটা দিব একজনের জন্য। তিনি কে? পৃথিবীর কারোর সামনে আমার মাথা নত হবে না, একজনের সামনে নত হবে। তিনি কে? আমরা কারোর সামনে মাথা নত করতে চাই নাকি? কারণ এই ইসকন নামক সংগঠন, এই সংগঠনটা চায় যারা মুসলিমরা দাবিয়ে থাকে, চিল্লায় বলেন ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করতে চাই, যারা এই দাদা বাবুরা ভারত থেকে যারা উস্কানি দিচ্ছ, খবরদার মুসলমানদেরকে তোমরা রাগাবা না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি একবার সামনে এগোতে শুরু করে, যেমন 15 বছর যারা ক্ষমতায় ছিল, একবার তাওহীদ জনতা সামনে অগ্রসর হওয়া শুরু করেছে, তাদের পতন নিশ্চিত করে ছেড়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরাও যদি মাথা চাড়া দিয়ে উঠতে চাও বাংলার জমিনে, মুহূর্তের মধ্যে তোমাদের সংগঠনকে আমরা দাবিয়ে দিতে প্রস্তুত, ঠিক কিনা? এজন্য খবরদার, মুসলমান জাতি এরা হলো বীরের জাতি, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আমরা বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে আমরা একজনকে খুশি করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম এসেছে শুধুমাত্র সাহাবায়ে কেরামের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে, ঠিক কিনা? তরবারির নিচেই হলো ইসলাম। যেই জমিনের মধ্যে আলেম ওলামার রক্ত পড়ে, যেই জমিনের মধ্যে তাওহীদ জনতার রক্ত পড়ে, যেমন গাছ যেমন ফসল ফলার জন্য পানির প্রয়োজন হয়, ইসলাম নামক একটা বৃক্ষ আছে। এই বৃক্ষকে সজীব করতে আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ইসলাম নামক বৃক্ষকে আমরা সজীবিত করবো, চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য করে খবরদার, আমরা ইসলামকে সঙ্গে নিয়ে এসেছি, আমরা ইসলামের পথে চলতে চাই। যতদিন বাঁচবো ততদিন ইসলামকে সঙ্গে নিয়ে কোরআনকে সামনে অগ্রসর করে আমরা বাঁচতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদের সামনে আমাদের মাথা নত করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যত নাস্তিক মুরতাদ আসবে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলার জমিনে তাওহীদের জনতাই যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা কার জন্য জীবন দেব? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। ইসলামের খাদেম হিসাবে কবুল করুক, পড়েন আমিন। যতদিন বাঁচবো ততদিন ইসলামের পথে চলবো। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল সংগঠনকে কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব এখন। আমি পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ নিয়েছি। বড় আয়াত অনেক, কিন্তু ছোট্ট একটি অংশ নিয়েছি। কিছুক্ষণ কথা বলে আপনাদের সামনে বিদায় নিব। শুনতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো? আর উঠাউঠি করবেন? চলে যাবেন কেউ? আর আধা ঘন্টা সময় আমাকে দিবেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ওই নেতাকে অনুকরণ করতে রাজি আছি না নাই? কথা বলেন না কেন? আমাদের নেতা কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নির্দেশগুলো আমাদের দিয়ে গেছেন ওই নির্দেশ মানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? পাতি নেতার কথা শোনার সময় আমাদের আমরা কমান্ডারকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই নেতাকে ভালোবাসতে রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে অনুসরণ করবা, পৃথিবীর কারণ অনুসরণ করা যাবে। আমরা বিশ্বনবীকে ফলো করতে চাই। বিশ্বনবী যেই কমান্ডারগুলো দিয়ে গেছেন, যে নির্দেশগুলো দিয়ে গেছেন, ওই নির্দেশগুলো মানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বিশ্বনবীর নেতা, আমরা নেতা হিসাবে একজনকে পেয়েছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আমার সব কিছু দিয়ে আমরা কাকে ভালোবাসবো? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন, ও ওমর, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, আমার সন্তানদের থেকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ও ওমর, এখনো তুমি ভালোবাসতে পারো নাই। এরপরে সাইয়েদনা ওমর গভীরভাবে বিচক্ষণভাবে চিন্তা করলেন, মাথাটা মাটির দিকে নিয়ে এলেন। এরপরে চিন্তা করার পরে কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন। এরপরে বললেন, ও নবী, আমার জীবনের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার পুত্রের থেকে, আমার ধন সম্পদের থেকে, পৃথিবীর যত সম্পদ, যত নিয়ামত আছে, আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার মুহাম্মদকে ফলো করবা, ভালোবাসবা। ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসবা। যদি আমার নবীকে ভালোবাসো, আমার এর থেকে বড় পাওয়ার আছে নাকি? কারণ তাহলে বিশ্বনবী বললেন, সর্বপ্রথম আমাকে ভালোবাসবা। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ভালোবাসতে হবে কাকে?
কথা বলে, আমার রসুলকে ভালোবাসতে হবে। আর যারা রসুলকে ভালোবাসবে, রব্বুল আলামিন বললেন যারা রসুলকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসবে আমি রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। আর আমি যাদেরকে ভালোবাসবো তাদেরকে ক্ষমা করবে কে? আর যিনি ক্ষমা করবেন তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। ওনার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? কথা বলে, রব্বুল আলামিনের থেকে দয়ালু কেউ আছে নাকি? কথা বলেন না কেন? আমরা হলাম রহমানের বান্দা, ঠিক কিনা? আর রহমানের বান্দা কখনো উগ্র হতে পারে, হিংসুক হতে পারে নাকি? অহংকারী হতে পারে নাকি? রহমানের বান্দা কখনো অহংকারী হয়? রহমানের বান্দা কখনো ঈর্ষা করে না, রহমতের বান্দা কখনো অহংকারী হয় না। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন যারা রহমতের বান্দা হবে তারা সব সময় নরমিয়তা আচরণ করবে, ঠিক কি না? আমরা নরমিয় আচরণ করতে চাই। অহংকারকারীকে ভালোবাসেন না একজন, তিনি কে? আমরা কখনো অহংকারী হতে চাই? এই সমাজের মধ্যে অহংকারী মানুষ আছে না নাই? এই সমাজের মধ্যে যারা অহংকার করবে তাদেরকে পছন্দ করে না একজন, তিনি কে? এই সমাজের মধ্যে যাদের একটু চেহারা ভালো আছে তারা চেহারার অহংকার করে আছে না নাই? যারা টাকা আছে টাকার অহংকার করে আছে না নাই? যারা ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করে অহংকার করে আছে না নাই? সাইয়েদনা সুলাইমানের উপরে কোনো বাদশাহিত্ব ছিল নাকি? কথা বলেন, তার মতো বাদশাহিত্ব কেউ করেছে নাকি? কথা বলেন না কেন? এই পৃথিবীতে চারজন সব থেকে বড় বাদশা ছিলেন, সব থেকে বড় বাদশা ছিলেন চারজন বাদশা। এর মধ্যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন বাদশা। ওই বাদশা এত বড় বাদশা ছিলেন, সাইয়েদনা সুলাইমান তার বাতাসের কথা বুঝতে পারতেন, ঠিক কিনা? পাখির কথা বুঝতে পারতেন, সব মাখলুকের ভাষা বোঝার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার পরিষদ বর্গদেরকে ডাকলেন, ডাকার পরে সাইয়েদনা সুলাইমান বললেন আমি বিবাহ করতে চাই, তোমরা যারা পাত্র দেখবা পাত্রী দেখবা আমার প্রস্তুতি গ্রহণ করো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের প্রস্তুতি নেবেন, সবাই পাত্রী দেখবেন সাইয়েদনা সুলাইমানের জন্য। পাত্রী দেখার জন্য সবাই চলে গেলেন এখানে সেখানে, একজন চলে গেলেন অমুক জায়গায়, আরেকজন চলে গেলেন অমুক জায়গায়। পাত্রী দেখলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা।